নবী এসেছেন, ইনসাফ এসেছে। 20 বছর বয়সে ভাইয়ের হক দিচ্ছেন না, আপনি 50 বছর বয়স হয়ে গেছে এখনো বোনের জমি দখল করে খাচ্ছেন। এখানে নাই আর কি ভাই, বোঝ জায়গার তো আছে, এড়ে বেকুন সুফিদেরই আছে না নাই? 5 কেজি আমরুপালি দিয়া বোনের জায়গা লিখে নিয়েছে, এরকম আদর্শবান ভাই সমাজে আছে না নাই? আর আমার নবী হায় হায় হায়, দুধমা হালিমা সাদিয়ার ঘরে বাম পাশের দুধে কোনোদিন মুখ দেন নাই, শুধু ডান পাশের দুধ খেয়েছেন। কেন? দুধ ভাইয়ের হক আদায় করেছেন। আপনি রক্তের ভাইয়ের বাড়ি খাই ফেলাইতেছেন, রক্তের ভাইয়ের দোকান খেয়ে ফেলতেছেন, রক্তের ভাইয়ের জমি ক্ষেত খেয়ে ফেলতেছেন। আর আমার নবী দুধ ভাইয়ের 1 ফোঁটা দুধ পান করে নাই। শিশুকালে আপনাকে ইনসাফ শিখিয়ে দিয়েছে। যৌবনকাল, যখন আপনি মোটরসাইকেল নিয়ে স্টান্ট করেন, যখন আপনি ফেসবুকে ঘন্টার পর ঘন্টা দিন কাটান, যখন আপনি মোবাইল গেম খেলতে খেলতে চোখের জ্যোতি শেষ করে দিচ্ছেন, বলেন, যখন আপনি কিশোর গ্যাং বানিয়েছেন, কিশোর গ্যাং 10-12 জন বন্ধু নিয়ে এলাকায় ত্রাস চালাচ্ছেন, যখন আপনার ভয়ে আপনার বাপ মা পর্যন্ত আপনাকে বকা দিতে লজ্জা পাচ্ছে, আপনাকে আপনার টিচার দেখলে অন্য রোডে হেঁটে যাচ্ছে লজ্জায়, এই বয়সটাতে আমার নবী কি করেছিলেন? আমার নবী কি করেছেন? খাদিজাতুল কুবরাকে জিজ্ঞেস করতে লাগলাম, গো উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি একটু বলুন না কি দেখে প্রেমে পড়েছিলেন আমার নবীর? যখন সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা পেটে এসেছিল, খাদিজাতুল কুবরা যখন আরবের নারীদেরকে ডেকেছিলেন, আসো আমার কাছে একটু আমাকে হেল্প করো, তারা বলেছিল তুমি এতিম মুহাম্মদকে বিয়ে করেছো, তুমি এত বড় সম্ভ্রান্ত ব্যবসায়ী, তোমাকে আমরা কোনো হেল্প করব না। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তোমরা মুহাম্মদকে এতিম দেখেছো, আমি তার কদমে জান্নাত দেখেছি। যখন আমার নবীর কাছে ওহী আসতেছে, মিসলু সালসালাতিল জারস, বিভিন্ন রকম ভাবে ওহী আসতেছে, তখন আমার নবী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলছেন, খাদিজা, আমি কি জানি দেখছি, আমার কেমন কেমন লাগছে, তুমি একটু বলো এগুলো কি? তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়াল্লাহি লা ইয়াহযিকাল্লাহু আবাদা, ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাঈনু আলা নওয়াইবিল হক। আপনাকে আল্লাহ কখনোই লজ্জিত করবে না, আপনাকে আল্লাহ কখনোই চিন্তিত করবে না। আপনি তো ওই ব্যক্তি যে আত্মীয় স্বজনের খবর নেন, যে অসহায়ের পাশে দাঁড়ান, যে গরিবের দুঃখে কাজে আসেন, যে যুদ্ধস্ত আরব হিলফুল ফুজুল বানিয়ে আবার আগের জায়গায় ফেরত নিয়েছে, সে তো আপনি নবী। আমাদের দেশে অনেক স্কলাররা আছে যাদের বক্তব্যে আপনি শুনবেন, আমার নবী নাকি খাদিজাতুল কুবরার স্টাফ ছিল, আমার নবী নাকি রাখাল ছিলেন। আরো জোরে বলেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি ওই ব্যক্তিদেরকে, আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্টাফ ছিলেন না, আমার নবী ছিলেন বিজনেস পার্টনার, অংশীদার ছিলেন ব্যবসা। আমার নবীকে তারা ছাগলের পিছে পিছে দেখেছে। আমরা বলি তোমরা নবীজিকে ছাগলের পালের পিছে পিছে দেখেছো, মেরাজের রাতে জিবরিলের আগে আগে দেখো নাই? আমরা তাদেরকে বলি নবীজি ছাগল চড়াইছেন, এটা না, ছাগল নবীজির কাছে দয়া চেয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আলামিনের রহমত, আপনি শুধু মানুষের রহমত না, আমাদেরকেও কিছুক্ষণ আপনার মূল্যবান সময় দেন ওগো আল্লাহর নবী। আমার নবী ছাগলের ভাষা বুঝতেন, আমার নবী ওটের ভাষা বুঝতেন, আমার নবী হরিণের ভাষা বুঝতেন, আমার নবী গাধার ভাষা বুঝতেন, আমার নবী উহুদ পাহাড়ের ভাষা বুঝতেন। উহুদ পাহাড় আমার নবীর সাথে কথা বলতো। আপনি কোন নবীর উম্মত যেই নবীর সাথে উহুদ পাহাড় কথা বলতো? নবীজি বলছেন, জাবলুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু ওয়া হুয়া বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। এটা জান্নাতের 8টা দরজার মধ্যে একটা দরজা হলো উহুদের দরজা। সুবহানাল্লাহ। সাঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদান
আমার নবী একদিন উহুদ পাহাড়ের উপরে উঠেছে, ফারাজাফা বিহিম, নবীজি উঠার কারণে উহুদ নাচা শুরু করে দিয়েছে। আরে ভাই, নবীজিকে পেয়ে যদি পাহাড় খুশি হয়ে যায়, নবীজির মিলাদে আমরা কেন খুশি হব না? ঠিক কিনা কথা? হাত ধরে বলেন ঠিক কিনা বলে। আপনি কত বড় ব্যাককল যে নবীর মিলাদের বিরোধিতা করেন। পাথরের পাহাড় নবীর আগমনে জুলুস করা শুরু করে দিয়েছে। হুজুর বাজে হল্লা বাজে, এত বড় আলেম বুড়ে আছে, বুললি হই দেও কারে। উহুদ একটা পাথরের পাহাড়, পাথরের পাহাড় আমার নবী আসার কারণে নাচা শুরু করে দিয়েছে, নাচা শুরু করে দিয়েছে, হালকার মধ্যে উঠে গেছে। আমরা বলে চুপ থাকতাম, আমরা বলে জুলুস না করতাম। করবেন কি করবেন না? আরো জোরে। আমার নবীজি বলছেন উসবুত উহুদ, উহুদ তুমি শান্ত হও। হারে হদ দে, উহুদ ফারিবের হদ দে, তুই ঠান্ডা হয়ে যাও। আল্লাহ সহি হাদিস, সহি হাদিস, সহি হাদিস, সহি হাদিস। চ্যালেঞ্জ 1000 বার চ্যালেঞ্জ। আরে আমার নবী কি গৌসুল আজম শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী, নবীজি তো অনেক উপরে, অনেক উপরে, অনেক উপরে। আমার নবীজির সন্তানের 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 সন্তান গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, বলতে যে পাহাড়টা এখানে কেন? পাহাড় হাঁটা শুরু করে দিয়েছে। উদো ফারিবে ইত্তুন শরীর কে ন হয়, ওদের ফারিবে এডেকা এর দূর হই দে ফারিবে গোড়া আড়া শুরু করছি গোসে পাগল লগে লগে। মানে ফারে হদ্দায় হঠাৎ মনে হন্যার জের ঘুরে। সুবহানাল্লাহ, কোন নবীর উম্মত আমরা? উসবুত উহুদ, উহুদ থামো। উহুদ থেমে গেছে। ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শহীদান, তোমার উপরে একজন নবী দাঁড়িয়ে আছে, একজন সিদ্দিক দাঁড়িয়ে আছে, দুইজন শহীদ দাঁড়িয়ে আছে। শহীদ হওয়ার 24 বছর আগে বলে দিয়েছেন শহীদ দাঁড়িয়ে আছে তোমার উপর। হযরত উসমান গনি যুন্নুরাইন সাথে ছিলেন নবীজি, হযরত ফারুক আজম সাথে ছিলেন, সিদ্দিক আকবর সাথে ছিলেন। বলে উহুদ তোমার উপর একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, দুজন শহীদ আছে। আল্লাহ তাআলা এইবারের সফরে বাবা কি কি জানিস যে দেখাইছে আমার উহুদে। আরো 4 বার গেছি, কিন্তু উহুদের রহস্য এবার আরো অনেক কিছু পাইলাম। উহুদে যে আমার নবীজিকে যখন 4-5 দিক থেকে তীর করেছে, তখন ফেরেশতারা বিশেষ করে জিবরিল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে উহুদ পাহাড়ের একটা গর্তের ভিতরে ঢুকে গিয়েছিলেন। আমি ফকির, এবার সেই গর্তে ঢোকার সুযোগ পাইছি। 1450 বছর হয়ে গেছে, এখনো মেশক আম্বরের খুশবু বের হচ্ছে। কোন নবীর উম্মত আপনি? যেই নবী ইশারা করলে চাঁদ দুটুকরো হয়, যেই নবীর কথায় সূর্য আবার উঠে যায়, যেই নবী হাত সামনে দিলে ঝর্ণার পানি বয়ে যায়, যেই নবী মদিনায় বসে বসে করতে পারে, সেই নবীর উম্মত আমরা। তো এখন আমাদের করণীয় কি? নবীজি আলামিনের রহমত হলেও নবীজিকে পেয়ে সবচেয়ে বেশি লাভবান হয়েছে মুমিনরা। কারা ভাই? কারা কারা কারা? মুমিনরাই লাভ বেশি হয়েছে। কারণ নবীজির থেকে যে উপকার, অ্যাডভান্টেজ, এটা সবচেয়ে বেশি নিতে পেরেছে মুমিনরা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুনাফিকরা পারে নাই, বাতিলরা পারে নাই। এজন্য আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের জানের আরো কাছে আছে। মুমিন তার জান, মুমিন জান, এই দুটার আলাদা করে দেখানোর মতো পৃথিবীতে কোনো মেশিন নেই। আমি আর আমার রূহকে আলাদা করে কেউ দেখাইতে পারবে? এটা একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। আর আল্লাহ এই জায়গার মাঝখানে সেট করেছেন নবীজিকে।
আমি, আমার নবী, তারপরে আমার জান। যদি আমি মুমিন হয়ে থাকি, সাতবাড়িয়ার যুবক ভাইয়েরা, ফার্স্ট অফ অল আপনি নিশ্চিত করুন আপনি মুমিন হতে পেরেছেন কিনা। মুমিন হওয়ার জন্য কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে হয় না। মুমিন হওয়ার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে হয় না। মুমিন হওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হয় না। মুমিন হওয়ার জন্য কোরআনের কিছু আইন মেনে চলতে হয়। যদি বলেন কোন আইন? আইন নম্বর 1, মুমিন সে যার গোটা জিন্দেগির প্রতিটা মুহূর্তে সে মনে করবে কেউ দেখুক আর না দেখুক আমাকে আল্লাহ দেখছে। ঠিক কিনা জোরে বলেন তো? কেউ দেখুক আর না দেখুক আমাকে কে দেখছে? আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বাবা মার লজ্জায় সিগারেট ফেলে দিই, আমরা ঘরের মানুষদের লজ্জায় মোবাইল ফোন চালাই না, ভিডিও দেখি না। আমাদের যুব সমাজ মুরব্বীদের দেখে জুয়ার আড্ডা থেকে লুকে যায়। আমাদের যুব সমাজ মুরব্বীদের দেখে বিভিন্ন রকমের ভয়ঙ্কর ব্যাপার থেকে নিজেকে লুকিয়ে ফেলে। এখন তাদের কাছে প্রশ্ন হলো, তাদেরকে কি আল্লাহ দেখে না? দেখে কি দেখে না? আপনি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেন কি এমন আমল করেছেন এত উঁচুতে গিয়েছেন। গরিব নওয়াজকে জিজ্ঞেস করেন কি এমন আমল করেছেন এত শানদার হয়েছে। জিজ্ঞেস করেন হযরতে বায়জিদ বুস্তামিকে কি এমন কাজ করেছেন। জিজ্ঞেস করেন হযরতে শাহে আমানতকে কি এমন কাজ করেছেন। উত্তর আসবে ওনাদের জীবনের সবচেয়ে মূল্যবান বিষয় ছিল কেউ দেখুক আর না দেখুক আমাকে আল্লাহ দেখছে। মুমিন হওয়ার প্রথম রিকোয়ারমেন্ট, তাহলে আমাদের নবীর যা যা দেওয়ার নবী দিয়েছেন, দিচ্ছেন, দিবেন। ঠিক কিনা জোরে বলেন? নবীজি উম্মতের জন্য যা যা করার করেছেন, করছেন, করবেন। আমার নবীর ইজ্জত যেন কিয়ামতের মাঠে বুলন্দ থাকে, আমার নবীর শান যেন সব সময় উপরে থাকে। চেয়ে বড় জিম্মাদার আমাদের। আপনি কখনো রিয়ালাইজ করেন না সেটা? তাহলে আপনার মাথার চুল এরকম থাকতো না। আপনাদের সাতবাড়িয়াতে মনে হয় টুবির ওজন বেশি, 4-5 কেজি করে টুবি এডের ন এতলে আর বাইকল এত ওজন এ দুর্বারে টুবি দিতে পারিব না মাথার মধ্যে। আলগাইতে খবর হয়েছে বুকুই আর কে টুবির ওজন হালকা এনে 2-3 টাকা বুঝেরি বা আধা গ্রাম 1 গ্রামের দিফতারিয়া তাহলে ভালো হতো। আপনি কখনো চিন্তা করেছেন আপনি যে আস্তে আস্তে মাথার টুপি পকেটে ঢুকিয়েছেন, পকেট থেকে ডেক্সে ঢুকিয়েছেন, ডেক্সো থেকে টুপি হারিয়ে গেছে? ঠিক কিনা কথা বলেন না? আমি সবাইকে বলছি না, অনেক মুরব্বীরা আছেন টুপি আছে, গরম লাগতেছে তাই খুলে রাখছে, এটা ভিন্ন বিষয়। চট্টগ্রাম এয়ারপোর্টে আমি একদিন নামাজ পড়তেছি, মাগরিবের নামাজ, দেখতেছি একজন ভাই আমারে বাদ দিয়ে আরো 2-4 জন আলেম ছিলাম, জিন্সের ফ্যান ফেরে উঠে গেছে ইমামতি করতে। এই যে মাশাআল্লাহ দেখি কি করে আছে, মাশাআল্লাহ যে ইমামতি করছে টুপি তো নাই, জিন্সের প্যান্ট পরা। বাবা টুপি 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 দেওয়া কি ফরজ? আর বিমান যাবি আবার এবারে মনোজার করতে মিলে আর বিমান যাবি তাহলে ঠিক আছে, ফরজ নাকি নফল আরেকদিন কার্ড রাখেন, দেখা হবে, কথা হবে। আমি এখানে ঢাকায় নামাজ পড়ে একদিন আসেন, এই টুপি দেওয়া কি ফরজ? এ কথা মানে কি? টুপি এখন আর দেওয়া হবে না। জিন্সের প্যান্ট পরে নামাজ পড়া যাচ্ছে, কয়দিন পর 3 কোয়ার্টার পরে নামাজ পড়াবে। এভাবে আপনার থেকে জিনিসগুলো নিয়ে ফেলতেছে কেড়ে কেড়ে। আপনার দায়িত্ব হলো কবরে গেলে নবীজি যেন আপনাকে দেখে বলে হ্যাঁ এটা তো আমার উম্মত, তাকে তো আমি চিনি। আপনার গেট আপ, আপনার ড্রেস আপ, আপনার চালচলন, আপনার বিহেভিয়ার, আপনার সোশ্যাল ডিলিংস, আপনার পলিটিক্যাল ডিলিংস, আপনার ইকোনমিক্যাল ডিলিংস, আপনার অফিসিয়াল ডিলিংস, কোনোটার সাথে ইসলামের সম্পর্ক নাই। শুধু আপনি মিলাদুন নবীর প্যান্ডেলে নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন।
আপনি মিলাদুন্নবীর প্যান্ডেলে নবীর উম্মত হতে পেরেছেন, আপনার অফিসে কেন হতে পারলেন না? ঠিক কিনা কথা জুড়ে বলেন। আপনি মিলাদুন্নবীর প্যান্ডেলের ভিতরে উম্মত হতে পেরেছেন, আপনি আপনার স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, দোকানে, মার্কেটে, বাজারে সব জায়গায় যদি নবীর উম্মত হতে পারেন, কিয়ামতের মাঠে আপনাকে দিয়েই নবী দেখাবে, এই তো আমার উম্মত, দেখো আল্লাহ আমার উম্মত। সেজন্য আপনি ম্যাট্রিক পাস করেছেন কিনা এটা দেখার বিষয় না আমার। আপনি আপনার কাছে ইন্টারের সার্টিফিকেট আছে কিনা এটা আমার দেখার বিষয় না। আপনার কাছে মাস্টার্স পিএইচডি আছে কিনা দেখার বিষয় না। আমার দেখার বিষয় আপনি মুমিন কিনা। ঠিক কিনা জোরে বলেন। আপনি যদি মুমিন হতে না পারেন তাহলে এই পৃথিবীতে আপনার টোটাল লস প্রজেক্ট। 60 বছরের জিন্দেগি লস, 50 বছরের জীবন লস, 100 বছরের জীবন লস, লস, লস। যেই লস কখনো ফিল আপ করা সম্ভব নয়। ব্যবসা লস হলে পুনরায় করে আবার ব্যবসা ঠিক করা যায়। বাড়ি ভেঙে গেলে আরেকটা বানানো যায়, গাড়ি ডুবে গেলে আরেকটা কিনা যায়, কিন্তু হায়াত চলে গেলে ফেরত আনা যৌবন ফেরত আসে না রে ভাই, আসে না। এখন কি করবেন তাহলে? আমি বারবার বলছি, নবীজির মিলাদ মুমিনরাই করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির কিয়াম মুমিনরাই করবে, নবীজির জুলুস মুমিনরাই করবে, নবীজি আসলে টাকা মুমিনরাই খরচ করবে। নবীজিকে আল্লাহর নিয়ামত হিসেবে মুমিনদেরকেই দিয়েছেন। কোরআন বলছে। এখন মুমিনের যে বৈশিষ্ট্যগুলো কোরআন বলছে, আপনি একটা একটা মিলান আপনার কাছে আছে কিনা। যদি না থাকে আপনি এখন সেগুলো ফিল আপ করেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে গায়েবের উপর ঈমান এনেছে সে মুমিন। আল্লাহকে যে মানে, যে জান্নাতগুলো মানে, যে জাহান্নামগুলো মানে, যে না দেখে না দেখে মেনেছে। ওয়ায়ুকিমুনাস সালাতা, যে নামাজ কায়েম করে সে মুমিন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যা রিজিক দিয়েছে সেখান থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে তারা মুমিন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যেটা আমার নবীর উপরে নাজিল হয়েছে এবং আগের নবীদের উপরে নাজিল হয়েছে, এগুলোর উপরে যারা ঈমান এনেছে তারা মুমিন। এরপরে আরো যায়, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আরো যাই আরো যাই আরো যাই আরো যাই। সূরা তওবাতে গেলাম। আমি আরেকটু স্ট্রং মুমিন হতে চাই, আমি আরেকটু মজবুত মুমিন হতে চাই। হুজুর বলেন মুমিনে আরেকটু উপরের স্টেজে আমি যেতে চাই। কোরআন বলছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। যার বাপের চেয়ে নবী বেশি, যার সন্তানের চেয়ে নবী বেশি প্রিয়, যার ভাইয়ের চেয়ে নবী বেশি প্রিয়, যার বউয়ের চেয়ে নবী বেশি প্রিয়, যার সমাজের চেয়ে নবী বেশি প্রিয়, যার ব্যবসার চেয়ে নবী বেশি প্রিয়, যার ব্যাংকের টাকার চেয়ে নবী বেশি প্রিয়, যার সুন্দর বিল্ডিং এর চেয়ে নবী বেশি প্রিয়, সে মুমিন। আর একটু উপরে যেতে চাচ্ছি হুজুর। নিশ্চিত হয়েছি যে আমি আমার নবীকে বাবা মার চেয়ে বেশি ভালোবাসি। নিশ্চিত হয়েছি যে আমি আমার নবীকে আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসি, আমার বিবির চেয়ে বেশি ভালোবাসি, আমার ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসি, ব্যবসা, চাকরি, টাকা, বাড়ির চেয়ে বেশি ভালোবাসি। আর একটু উপরে যেতে চাই। কোরআন বলছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো সে যার সামনে আল্লাহর জিকির করলে তার দিল আল্লাহর ভয়ে থর থর করে কাঁপবে। মুমিনদেরকে মাহফিল আপনি পাবলিসিটি করে ডাকবেন কেন? মুমিনদেরকে মাহফিল আপনি আসতে বলবেন কেন? তারা তো আল্লাহর জিকির শুনলে চলে আসবে।
দিল কেঁপে উঠবে মুমিনদের। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনদের সামনে কোরআন শরীফের তিলাওয়াত করলে তাদের ঈমানের শক্তি বাড়তে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা শুধুমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, অন্য কাউকে, কোন অভিভাবক, কোন নেতা, কোন লিডার, কোন অমুক, কোন সমুখের নির্ভরতা মুমিন করে না। মুমিন নির্ভর করে আল্লাহ। মুমিন বুঝতে পারবে তার সাথে আল্লাহর একটা সম্পর্ক হচ্ছে, সে রিয়েলাইজ করবে। এই লেভেলে যাওয়ার পর কোরআন ঘোষণা দিচ্ছে, মুমিন, ও মুমিন, তুমি তো সফল হয়ে গেছো। কাদ আফলাহাল মুমিনুন। তোমার পুরস্কার কি এখন নাও। কি পুরস্কার আমার? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই মুমিন, তোমাকে আমি পৃথিবীর স্বর্ণ দিলে শেষ হয়ে যাবে, রূপা দিলে শেষ হয়ে যাবে, টাকা দিলে শেষ হয়ে যাবে, বাড়ি দিলে শেষ হয়ে যাবে, জমি দিলে রেখে যেতে হবে। তোমাকে এমন এক পুরস্কার দেব যেই পুরস্কারের সামনে কোনো পুরস্কার টিকবে না। আমার নবীকে তোমার জানের আরো কাছে নিয়ে দিলাম, যাও। আওলা। এখন আপনি বলেন, আপনার মুমিন না হয়ে কোনো উপায় আছে? ওয়াল্লাহ, আপনি মুমিন হয়ে যান, আপনার মৃত্যুর সময় নবীজিকে আপনি পাশে দেখতে পাবেন। আপনি মুমিন হয়ে যান, আপনার কবরে নবীজি এসে আপনাকে কোলে তুলে নেবে। আপনি মুমিন হয়ে যান, হাসরের মাঠে আপনাকে দিয়ে নবীজি গৌরবান্বিত হবে, আল্লাহ আমার এই বান্দা, এই উম্মতকে নিয়ে এসেছে। রিওয়ার্ড, পুরস্কার। যুবক, তুমি কি পুরস্কারের আশায় করতেছ? তুমি যখন ফিল করবে যে নবীজি তোমাকে তোমার জানের আরো কাছে, যেভাবে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলবী রহমতুল্লাহ আলাইহি ফিল করে করে বলেছেন, ও সুয়ে লাল আজার ফিরতে হ্যায়, তেরে দিন এ বাহার ফিরতে হ্যায়। যিনি বলেছেন যে कोई क्यों पूछे तेरी बात रजा, तुझसे कुत्ते हजार फिरते हैं। এই কথা বলার সাথে সাথে নবীজি দুনিয়া থেকে পর্দা করার আরো 1200 বছর পরে আলা হযরতকে রওজা থেকে বের হয়ে জিন্দা জড়িয়ে ধরেছেন। আমার মুমিন যদি হতে পারেন খাজা মঈনুদ্দিন চিশতির মতো, যখন রওজায় গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদাল মুরসালিন, ভিতর থেকে আওয়াজ আসবে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া মঈনুদ্দিন। মুমিন যখন হয়ে যাবেন আল্লামা জামির মতো, আপনি যখন মদিনা শরীফের দিকে যাবেন, মদিনার গেটের দারোয়ানকে আমার নবী স্বপ্নে বলে দেবে, এই আশিককে ঢুকতে দিস না, ঢুকতে দিস না। দারোয়ান বলবে, কেন? আপনি নবীর রওজায় কেউ আসতে চাইবে, তাকে বাধা দিবেন কেন? বলে, না, সে পকেটে করে এমন নাত লিখে আনতেছে, যেই নাত আমি নবীর রওজার সামনে এসে পড়লে আমাকে দুনিয়ার নিয়ম ভঙ্গ করে রওজার ভিতর থেকে হাত বের করে মোলাকাত করতে হবে। আমার যুবক ভাইরা কিসের পিছে? কিচ্ছু নাই এখানে। বন্ধুদের ভিতরে কিছু নাই, মোটরসাইকেলের রেসের ভিতরে কিছু নাই, আইফোনের বাটনের ভিতরে কিচ্ছু নাই, ফেসবুকের পেজের ভিতরে কিচ্ছু নাই। টাকা 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 টাকা, ইনকাম ইনকাম ইনকাম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, পড়া পড়া পড়া, অঙ্ক অঙ্ক অঙ্ক, ইংরেজি ইংরেজি ইংরেজি, পাগল হচ্ছেন। অথচ গোটা জীবনে মিলে নবীজির ছোট্ট জীবনী গ্রন্থটা একবার পড়ে দেখেন, যিনি আমাদের জন্য পেটে পাথর বেঁধে বেঁধে জীবন কাটিয়েছে, যিনি নিজের কলিজার টুকরা নাতিকে কারবালার মাঠে আমাদের জন্য কোরবান করে দিয়েছে, যার গোটা জিন্দেগি উম্মতি উম্মতি, যিনি বলছেন, রব্বি হাব, আমাকে দিয়ে দাও, লি, আমাকে, আমার উম্মতকে আমাকে দিয়ে দাও আল্লাহ।
তাদেরকে আমাকে দিয়ে দাও, তাদের জিম্মাদারি আমাকে দিয়ে দাও, কারণ আজকে হাসরের মাঠে তোমার রাগ অনেক ভারী থাকতে পারে। আল্লাহ, আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, আমি তাদেরকে যেদিকে মন চায় সেদিকে নিয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করুন। মিলাদুন নবীতে নবী যে রোজা রাখছে, আমরা কেন হাসবো? প্রশ্ন আছে না? নেই যুবক ভাই, প্রশ্ন আছে না আপনাদের কাছে? আপনাদের ভিতরে ভিতরে কোনো প্রশ্ন থাকলে দাঁড়াই করেন দেখি মিলাদুন নবী নিয়ে, জুলুস নিয়ে, এনি কাইন্ড অফ কোয়েশ্চেন প্লিজ। 10 মিনিট টাইম দিলাম, আবার ওয়াজ হবে। অনেকের প্রশ্ন আছে ফেসবুকে, অমুকে সমুকে, কত রকম কথা বলেন, আজকে বলেন, ওপেন ফিল্ড। গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর যদিও আগে দেওয়া হয়ে গেছে। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের জানের থেকে আরো কাছে আছে। কোরআন বলছে ইন্না ফীকুম রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, তোমাদের ভিতরে রাসূল আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আল্লাহ আমার নবীকে শাহেদ, সাক্ষী করে পাঠিয়েছে। সাক্ষী কে? যিনি কানেও শুনে চোখেও দেখে। কেউ যদি বলে আমি শুধু কানে শুনেছি, তাকে সাক্ষী গ্রহণ করা যাবে না। কেউ যদি বলে আমি শুধু চোখে দেখেছি, তার সাক্ষী নেওয়া যাবে না। যিনি কানেও শুনে চোখেও দেখে, তিনি সাক্ষী হতে পারে। আমার নবী জিন্দা, আমার নবী যখন যেখানে মন চায় আল্লাহর দয়ায় যেতে পারে। সেজন্য আমার নবী যদিও মদিনায়, আমাদের জুলুসেও নবীজি আসার ক্ষমতা রাখে। ঠিক কিনা কথা বলে? প্রশ্ন আয়ুক, হ্যাঁ চলো প্রশ্ন করেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এভাবে করে নাই। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কথা যদি আমি বলতে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে টাইলস ছিল? জি, এসি এসি, সেগুন কাঠের দরজা। রাসূল কাসসামের যুগে মসজিদ ছিল যে খেজুর গাছের পাতার। ঠিক কিনা কথা বলেন না? ফ্লোর ছিল মাটির। তো আপনার মসজিদে তো জাঁকজমকপূর্ণ কেন ভাই? ঠিক কিনা জোরে বলেন না ভাই? আপনি মসজিদটা শহীদ করে দিয়ে খেজুর গাছের পাতা দিয়ে মসজিদ বানান। আপনি ওইটার ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবেন, মিলাদুন নবীর ক্ষেত্রে মানবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ডুপ্লেক্স তিনতলা বাড়িতে থাকতেন? জি, সেন্ট্রাল এসি ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কি 3টা ফ্রিজ ছিল, 5টা টেলিভিশন ছিল, 6টা এয়ার কুলার ছিল? যুগ যেমন, নিয়ামতের শুকরিয়াও তেমন। ঠিক কিনা কথা জোরে বলেন? নেক্সট আসুক, ভিতরে ভিতরে সাত দোনাত বদ্দা নানা ওনারা হয় দিন হন না জিয়াডে সাত দোনাত গুতো মারাতে সাহাইতে খাইতে ইন হন না হয় দিন হন না। হ্যাঁ, আর তোমাদের কারো কাছে কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, আমি প্রশ্ন করি তাহলে তোমরা উত্তর দাও দেখি। তোমাদেরকে যদি কেউ, যুবক ভাইদেরকে আমি তুমি করে বলছি, যারা আবার যুবক ভাই তাদেরকে, তোমাকে যদি কেউ, তোমার বন্ধু প্রশ্ন করে যে সমস্ত মানুষ নিচে, একজন আবার গাড়িতে কেন, এরকম প্রশ্ন করছে না একজন আলেমে, উত্তর দাও, কি দিবা? তখন তুমি বলছো ও হতা তো ঠিক না, তো যুক্তি দিতে পারো না, আল্লাহ গাড়ির কা এরকম বলে তুমি যদি বুঝ নিয়ে চলে আসো, হবে? বলেন কে দিতে পারবেন? উত্তর দেন, পুরস্কার দেওয়া হবে। গাড়িতে পুরস্কার নিয়ে আসছি আমি। সমস্ত মানুষ নিচে, আওলাদের রাসূল গাড়িতে, কারণ কি? এক। প্রশ্ন নম্বর 2,
নবীজি ঈদে মিলাদুন নবী করেছেন রোজা রেখে, আমরা কেন খুশি হই? প্রশ্ন নম্বর 3, এই জুলুস কি নবীর যুগে ছিল? প্রশ্ন নম্বর 4, মিলাদুন নবীর জুলুস, এই জুলুসের মধ্যে যে কাজগুলো আমরা করি এগুলো কি শরীয়ত সম্মত? এভাবে করে অসংখ্য প্রশ্ন আপনাদের সামনে যুগে যুগে আসবে, এগুলো উত্তর আপনাকে দিতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক আছে, বাংলাদেশে তো পিঠতে পাকিস্তান থেকে পিঠ তো 2024 সালে আসে নাই। প্লিজ, উনি 2020 সাল থেকে যদি আসতেন তাহলে আপনি বলতে পারতেন যে বাংলাদেশে কেন ওনাকে আনা হচ্ছে। উনি যদি 1980 থেকে আসতেন তাহলে বলতে পারতেন যে কিল্লে আনম ফরত দে। উনি যদি 1971 থেকে আসতেন তাহলে বলতেন যে কিল্লে আনম ফরত দে। উনি তো এসেছেন যুদ্ধের আরো প্রায় 20 বছর আগে, 1954 সালে বার্মার রেঙ্গুন হয়ে দক্ষিণ আফ্রিকায় মসজিদ বানিয়ে, কেপটাউনে বার্মার রেঙ্গুনে মসজিদের খেদমত করে চট্টগ্রামে এসে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া বানিয়েছেন 1954। 71-এর আরো প্রায়, যুদ্ধের আরো প্রায় 13 বছর আগে। এতে কি বাংলাদেশ আসিল না? ইবেদ দেখো তি বেশি দেনা ও হতাহন না, বাজে হতাহন না। বাংলাদেশিয়ান তো পাকিস্তান গিয়ে দেন, পাকিস্তান বাংলাদেশও গিয়ে দে, ঠিক কিনা জোরে বলেন না? এতে ইতর বাড়ি তিতার আসতো দে ও হতা, ঠিক না বাজি? চন্দনায় শুদ্ধ ফটি আলাদা গিয়ে দুম্বের বিদেশও গিয়ে পাসপোর্ট লাইন পরে দেয় কথা কথা। তো অনেক আগে যারা মাহফিলতে ছিলাম তো অনেক কি হইবে না ফটিকে দেশের মানুষকে চন্দনের দেশ কি লাগবে এলে হইলেও না, বুঝতে হবে বাবা, বুঝতে হবে। নেক্সট, জি প্রশ্ন। জি হ্যাঁ হ্যাঁ, মানে কোনটা কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সুন্দর সুন্দর প্রশ্ন, ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে। দেখেন, ইমাম বুখারীকে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে তার দেশের লোক। আচ্ছা, ইমাম বুখারী কি ছোট না বড়? একটু বলেন। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা, এই পৃথিবীতে কোরআনের পরে সবচেয়ে শুদ্ধ কিতাব যিনি লিখেছেন, আস-সহিহুল বুখারী, আল জামি আল মুসনাদ আল মুখতাসার আস-সহিহ মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। উনি নিজের দেশের লোকের জ্বালায় আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও তাড়াতাড়ি। আল্লাহর কাছে মৃত্যু কামনা করেছেন, পরে আল্লাহ ওনার ইচ্ছা মতো ওনাকে আল্লাহ মওত দিয়েছেন। ওনার ইন্তেকালের পরে ওনার কবর থেকে এমন মেশক আম্বরের খুশবু বেরোচ্ছে যে মানুষ মাটি নিয়ে নিয়ে চলে যাচ্ছিল বর্তমানেও। পরে বুখারা সরকার ওনার কবরের উপরে সীসা ঢালাই করে দিছে যাতে মাটি নিতে না পারে। ইমাম বুখারীতে যদি নির্দেশ মাইসুত্তুন ফানাসম পড়ে আরো বাড়ির কে জানাল আবেদিন কাদের ইত্তিজুম না ফাইজুম না আরো বাড়ির গেলি মতো আরো ও খেন আসো আর আল্লাহ আগে ছোট হলে আর এক কত্তর হত আসু জি হইরুত হইব না হইব হন্না বাজি অনর বাড়িতে শীতন আরে প্রধান বক্তা মানে রাজি মুসান সিয়াদ দিয়ে গ্রহণ পর্যন্ত আরো বাড়িতে গেলে হইতো আরো অমুখে না গম করিস সিয়াদ দিতে খবর যাবে পৃথিবীর নিয়ম এটা, ঠিক কিনা জোরে জোরে বলেন না? সব জায়গায় একই নিয়ম এটা। আমিও জিজ্ঞেস করেছি মদিনাতুল মুনাওয়ারায়, একেবারে মসজিদ নববীর রসুল পাকের রওজার সামনে বসে পাকিস্তানের শিয়ালকোটের এক ব্যক্তির সাথে আমার আলোচনা হচ্ছে। ওনাকে আমি বলতেছি, আপ কাহা সে? बोल मैं सियालकोट से हूँ। आप सिरीकोट जानते हैं? जानता हूँ। वहाँ का पीर जो साबिर शाह सीनेटर पाकिस्तान, उनको पहचानते हैं? जरूर, ये तो बहुत बड़ा लीडर है। আমি আগে ওনার নাম বলছি কারণ আগে উনি তো লিডার হিসেবে পরিচিত থাকবে।
और ताहिर शाह साहब को पहचानते हैं? बोले ये तो सूफी है। आप ओली को मानते हैं? बोले मैं ओली को नहीं मानता। উনি আবার নিজে ওলি মানে না, ওলি আল্লাহ হে। যে আমাকে বলছে উনি বলতেছে ইবে কিন্তু ওলি না মানে, আবার কিন্তু ইতারারা আবার ইল্লে বলি সিনে হুজুর তারা। তো उनके घर के बारे में कुछ बताइए। बोले इस दौर में अगर सहाबियों का जिंदगी किसी ने देखना चाहे तो उनका घर चला जाए। बोले সাহাবীদের জীবনের চাল চলন যদি কেউ দেখতে চায়, যেখানে কোনো খাদেম নাই, কোনো দান বাক্স নাই, কোনো একটা কিচ্ছু নাই, একেবারে সাধারণ জীবনযাপন। অন সারিমিককে হুরুস তুল মানুষজন এরে জমজম বলে তুই না ফিরফিরি লাগে বুঝে মো হতা হন না, ঠিক কিনা? মো হতা হন না। সারিমিককে ইন্দি ফর্মদের জন্য ইন্দি ফর্মের জন্য লইলে গুল্লি বালা করে জমজমাট করে আদি তুই না ফিরফির লাগে। এটারা তো ইল্লে ন, ইতারা নিজে ড্রাইভ করি এর হুজুর তারা আর ফিরবার করে এয়ারপোর্ট তুল লই যায়। ইতারা আজি হাফেজনগর দরবার শরীফ হন, মাইজবান্ডার দরবার শরীফ হন, যত হক দরবার আছে পীর বাঙ্গাল সাবের সহজুরের একটা মিশন, সমস্ত সুন্নি হক দরবারকে এক করে ফেলা। একই হল। তো ওনাদেরকে আপনি চেনার জন্য ওনাদের চেহারা দেখিয়েন না, ওনাদের প্রতিষ্ঠান দেখেন। বাংলাদেশের দ্বিতীয় জামি আপনি দেখান। কেউ হয়তো হিংসা করে বিরোধিতা করতে পারে, বর্তমানে 10,000 ছাত্র আছে জামিয়াতে। 10,000, 10,000 স্টুডেন্ট নাও কারেন্ট। শিক্ষক আছে প্রায় 200 জনের কাছাকাছি, এবং প্রত্যেক ক্লাসে এমন এমন কিছু বুলেট ছাত্র আছে, অলৌকিক ছাত্র এগুলো, যাদের জন্য শিক্ষকদেরকে 3-4 ঘন্টা পরে আসতে হয় শুধু এই একটা ফোনার জন্য। এরকম ছাত্র বর্তমানে জামিয়াতে প্রত্যেক ক্লাসে ক্লাসে আছে। আপনি কাজ দেখবেন, চেহারা না। ঠিক কিনা? কথা জোরে বলেন না। আমার নবী স্পষ্ট বলেছেন, আমার উম্মত লা ইয়াজমাউ উম্মতি ফি দালালা, আমার উম্মত কখনো ভ্রষ্টতার উপরে এক হতে পারে না। আমার নবীর এতগুলো উম্মত কোনোদিন ভুলের উপরে ঐক্যবদ্ধ হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।